আমরা ভোলাবাসী মিলে ভোলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেব। আমরা বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই রাখবো না, কারণ সরকার আমাদের ম্যান্ডেটকে বোঝে না। ভোলার বরাদ্দ কোথায়? ভোলার বরাদ্দ কোথায়? ভোলার জন্য আপনারা কি বরাদ্দ করেছেন? আমরা ভোলার থেকে 1 কিউবিক ঘনফুট গ্যাস বের হতে দিব না যদি না করা হয়। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, রক্ত লাগলে রক্ত নেই, রক্ত লাগলে রক্ত নেই, টাকা লাগলে টাকা নেই। 22 লক্ষ মানুষের প্রাণের দাবি, এটা দাবি নয়, এটা আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমাদের অধিকার। 5 দফা দাবি হচ্ছে আমাদের ভোলা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে আমরা যুক্ত হতে পারিনি। চারপাশে নদী, 3 পাশে নদী, এক পাশে সাগর থাকার কারণে আমরা চিকিৎসার জন্য ভোলা থেকে বের হতে পারি না। আমাদের কোনো যাতায়াত ব্যবস্থা নেই, আমাদের কোনো শিল্প কারখানা নেই, আমাদের স্থায়ী বেড়িবাঁধ নেই, আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটি নেই। এগুলো না থাকার কারণে আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছি, চিকিৎসার দিক দিয়ে পিছিয়ে আছি, আমাদের জেলা যাতায়াত ব্যবস্থা থেকে পিছিয়ে আছি। আমরা সরকারের কাছে চাচ্ছি আমাদের যাতে 5টি দাবি মেনে নিয়ে আমাদের ভোলাবাসীকে মুক্তি দেয়, অন্যথায় আমরা ভোলাবাসী মিলে ভোলাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেব। আমরা বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই রাখবো না, কারণ সরকার আমাদের ম্যান্ডেটকে বোঝে না। আমাদের 22 লক্ষ মানুষের যে অধিকার, এই অধিকার তারা বুঝতেছে না যে আমাদের এটা কতটা গুরুত্বপূর্ণ। যদি তাদেরকে আমরা সময় দিয়েছি, এই সময়ের ভিতরে যদি তারা আমাদের দাবিগুলো মেনে না নেয়, তাহলে আমরা যুদ্ধ ঘোষণা করব ভোলা থেকে। আমরা তো ভোলাকে স্বাধীন এটার জন্যই ঘোষণা করতে চাচ্ছি যে বাংলাদেশের নাগরিক হিসাবে যে না, স্বাধীন তো রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, আমরা ভোলাকে আলাদাভাবে একটা ঘোষণা দেব যুদ্ধের, যে আমরা আলাদা রাষ্ট্র হিসাবে ভোলাকে আলাদা রাষ্ট্র হিসাবে তৈরি করব। কারণ আমাদের নিজস্ব গ্যাস আছে, আমাদের ফসলি জমি আছে, আমরা অনেক ধান হয়, আমাদের সুপারি হয়। আপনারা জানলে খুশি হবেন যে বাংলাদেশের সিংহভাগ ইলিশ আমাদের ভোলা থেকে রপ্তানি করা হয়। তাহলে আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। আমি সরকারকে বলবো আমাদের দাবিগুলো আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা রাজপথে না খেয়ে মশার কামড় খেয়ে শুয়ে আছি, এটা কেন করতে হবে? এটা তো আপনার এনটিএম সরকারের লজ্জা হওয়া উচিত যে এরা এত বছর এইসব অধিকার থেকে বঞ্চিত, আমরা তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেই। এটা না করে আপনারা আমাদেরকে রাস্তায় শুয়ে রাখছেন, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা জুলাই অভ্যুত্থানের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। এই জুলাই অভ্যুত্থানে 48 জন শহীদ আমার ভোলায় রয়েছে। 1971 সালে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল আমার ভোলায় রয়েছে। তো এইরকম একটি জেলার সাথে এই ধরনের বৈষম্য তারা করতে পারে না। আমরা দেখেছি উপদেষ্টারা যেই জেলায় উপদেষ্টা সেই জেলার বরাদ্দ এই সরকারের আমলে অনেক, কিন্তু ভোলার বরাদ্দ কোথায়? ভোলার বরাদ্দ কোথায়? ভোলার জন্য আপনারা কি বরাদ্দ করেছেন? 22 লক্ষ মানুষের জন্য আপনারা কি বরাদ্দ করেছেন? ভোলার থেকে শুধু লুটপাট করবেন আর ভোলার মানুষ চেয়ে চেয়ে দেখবে, এটা আর হবে না। আমাদের দাবি তারা আদায় করবে, আমাদের দাবি তারা আমাদের পূরণ করবে। যদি না করে আমরা রাজপথ থেকে আমাদের দাবি আদায় করে নিব। পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা এখনো শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে রয়েছি। আমরা জানেন আমরা প্রায় 400 কিলোমিটার হেঁটে 4টা নদী পাড়ি দিয়েছি। পদ্মা নদীর মতো খরস্রোতা, ওয়ার্ল্ডের 2য় খরস্রোতা নদী আমরা পাড়ি দিয়েছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি সারা বছর করব না। যদি আমাদের সে দাবি দেওয়া পূরণ না করা হয়, আমরা কঠোর কর্মসূচি করব। আপনারা জানেন ভোলার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে 18টা জেলায় বিদ্যুৎ সাপ্লাই হয়। আমরা সেই বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেব। আমরা ভোলার থেকে 1 কিউবিক ঘনফুট গ্যাস বের হতে দিব না যদি না করা হয়। আমরা চাই এই রাষ্ট্রকে সহযোগিতা করতে, আমরা চাই এই রাষ্ট্রকে ধারণ করতে, আমরা চাই এই রাষ্ট্রকে নিয়ে ভোলাকে নিয়ে এগিয়ে যেতে। কিন্তু এই রাষ্ট্র যদি আমাদেরকে না চায়, আমাদেরকে যদি বিচ্ছিন্ন করে রাখতে চায়, আমাদের যদি অধিকার পূরণ না করে, তাহলে আমাদের তো আর কিচ্ছু করার নাই ভাই। আমি সর্বপ্রথম বলবো আমাদের ভোলা জেলা একটি স্বয়ংসম্পূর্ণ জেলা এবং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা ভোলা। আমাদের ভোলাতে মৎস্য সম্পদ এবং খনিজ সম্পদ এবং বিদ্যুতে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা কারো কাছে হাত পাততে হয় না। আমাদের বিদ্যুৎ দেশের বিভিন্ন জেলায় ব্যবহার হয়, আমাদের গ্যাস সারা বাংলাদেশে ব্যবহৃত হইতেছে। কিন্তু আমাদের যে মৌলিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, এই দুইটার আমরা অনেক পিছিয়ে আছি।
তা আমরা চাই যে আমাদের ভোলা বরিশাল সেতু হলে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে। কারণ আমাদের দেখেন, আমাদের মানে ভোলা জেলার মানুষ, আমরা যখন একটা বিপদে পড়ি, যেমন একজন অসুস্থ হয়ে গেল, আমরা কোথাও যাইতে পারি না, সন্ধ্যার পরে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি বাংলাদেশ থেকে। তা আমরা স্বাধীনতার 54 বছরে আমাদের কোনো উন্নতি হয় না। আমাদের গ্যাস সারা বাংলাদেশে ব্যবহার হয় এবং কি আমাদের বিদ্যুৎ দেশের অন্যান্য জেলা ব্যবহার করে, কিন্তু আমরা এই সুযোগ সুবিধাটা থেকে বঞ্চিত। তা আমরা চাই আমাদের ভোলা বরিশাল সেতু হলে, আমাদের এখানে 5 দফা দাবি করা হয়েছে, যেমন ভোলা বরিশাল সেতু, তারপরে শিক্ষা ব্যবস্থার উন্নতি, তারপরে ভোলায় মেডিকেল কলেজ চাই, তারপরে টেকসই বেড়িবাঁধ চাই আমরা, তারপরে ভোলার গ্যাস ভোলার সাধারণ মানুষের প্রত্যেক ঘরে ঘরে আমরা চাই। তা আমাদের এই দাবিগুলো এটা যৌক্তিক দাবি, ঠিক আছে। আমরা যদি এই ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের সবার ভোলাবাসীর সবার অনুরোধ, এই বিষয়ে আমার মতামত হলো, আমরা কারো কাছ থেকে কিছু নেওয়া লাগে না, আমাদের এখানে সব আছে, আমরা বাংলাদেশকে দেই, আমরা নেই না। তা আমরা যদি আমাদের এই সেতু দাবি আদায় যদি না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে আমরা বাংলাদেশ থেকে ভোলা জেলায় একটি দেশ হিসাবে আমরা ঘোষণা কর্মসূচি আসতে পারে, এবং যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, এবং সেতু ভবন ঘেরাও কর্মসূচিও আসতে পারে আগামীতে। তা আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমরা মূলত এখানে আসছি ভোলা বরিশাল সেতুর দাবিতে। এটা আমাদের দাবি না, এটা আসলে আমাদের অধিকার। কিন্তু আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো একটা কথা, আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনাকে বলতেছি, আপনাকে 5 তারিখের পরে আমরাই বসাইছি, কিন্তু আপনি তখন আমরা ধারণা করি না যে আমাদের অধিকারের জন্য আবার আপনার বিপক্ষে রাজপথে আমরা নামবো, এটা আমাদের ধারণা ছিল না। অন্তত আপনি আমাদের অধিকারটা আমাদেরকে দিয়ে দেন। আর আপনি বলছেন যে সব কিছু স্মারকলিপি হিসাবে দেবেন, আন্দোলনে নামার জন্য না করছেন। আমি এই পর্যন্ত আর কোনো জুলাইয়ের পরে এই কোনো আন্দোলনে আমি আজ পর্যন্ত নামি নেই, কিন্তু আমার নিজের জেলা, নিজের অধিকারের জন্য আজকে আবারও সে রাজপথে নামতে হয়েছে। আপনি জুলাইয়ের সরকার নাকি অন্য কোনো কিছু যদি আপনারা না মানেন, সেম জুলাই যা দেখছেন, জীবন দিছে, জীবন দিয়ে কী করছে, স্বৈরাচার আমরা পতন করছি, সেম আমাদের দাবিও আমরা আদায় করব। জীবন লাগলে জীবন দিব, রক্ত লাগলে রক্ত দিব, আমাদের সেতু আমাদের লাগবেই। না মানেন তাহলে আমরা যমুনা ঘেরাও করব, সেতু মন্ত্রণালয় ঘেরাও করব। এগুলো করার আগে বা এই সমস্ত এগুলো আমরা করতে চাই না। আমাদের অধিকার আমাদেরকে দিয়ে দেন, এটাই আমাদের দাবি এখন।